মেলাঘর থানা ঘেরাও এবং রাস্তা অবরোধ করেন পূর্ব চণ্ডীগড়ের মহিলারা। তাদের অভিযোগ, পুর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ মিথ্যা মামলা করেছেন গ্রাম প্রধান সেন্টু বর্মনের বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন হচ্ছে, গতকাল চেয়ারম্যানের সমর্থনে থানা ঘেরাও ও রাস্তা অবরোধের কারণে সাধারণ মানুষ পথচারী প্রচন্ড হয়রানির শিকার হতে হয়েছে। আজকে আবার যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা নাকি নির্দোষ, যার ফলে পূর্ব চণ্ডীগড়ের পুরুষ মহিলারা একত্রে মিলে মেলাঘর থানা ঘেরাও ও রাস্তা অবরোধ করে, যার ফলে বিভিন্ন যানবাহনের লম্বা লাইন ও হয়রানির শিকার সাধারণ মানুষ। এরা নিগো বাণিজ্য এবং ঘুষ বাণিজ্য মারামারি করবে, আর সেই জায়গার সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হবে। এটা তো কাম্য নয়। এ বিষয়ে একজন পথচারী কি বলছে শুনুন। সরকারটা চলছে, এই সরকারের দুটা পক্ষ, বিজেপি সরকারের দুইটা পক্ষে মেলাঘর পৌর পরিষদের চেয়ারপারসনের স্বামীকে মারা নিয়ে যে ঘটনা ঘটেছে মেলাঘর পৌরসভার আন্ডারে, থানার সামনে এক পার্টিয়ে ধর্নায় বসছে, রাস্তা অবরোধে বসছে। পৌরসভা চেয়ারপারসনের স্বামীকে মারা নিয়ে আসামি গ্রেপ্তারের জন্য পুলিশ আসামিকে গ্রেপ্তার করলো। তারপরের দিন আবার এই মেলাঘর থানার সামনে আসামিকে কেন গ্রেপ্তার করলো এই নিয়ে আবার রাস্তা অবরোধ। আজকে দেখা যাচ্ছে যে জনসাধারণ যারা প্রত্যেক দিনের অফিসে কাছারিতে যায়, যারা কাজে যায়, এই রাস্তা অবরোধের কারণে দিন দিন জনসাধারণ কোন দিকে যাইব এখন প্রশ্নের বিষয় হইল এই জায়গাতে। নিগো বাণিজ্য লইয়া দুই পার্টি মারামারি করব, থানার সামনে রাস্তা অবরোধ করব। আজকে আসামি ধরছে না কেন, আসামি ধরে নিয়ে আইলো পুলিশ, তারপরে আবার রাস্তা অবরোধ। আসামি কেন ধরলো? তখন আমরা প্রশাসনের একটা সময় দায়ী করতাম, কিন্তু আজকের দিনে আপনারা বলুন যে প্রশাসন কোন দিকে যাইব? আসামি ধরে নিয়ে আইলো যারা অপরাধ করলো, কিন্তু আবার আসামিকে ছাড়ার জন্য আরেক দলাইয়া রাস্তা অবরোধ হাজির। আসামি কেন ধরলো? কিন্তু তো আজকে হয়রানির শিকার আমরা জনগণ। তারা দ্বারা আজকে আমরা বিগত দিনে দেখলাম যে বিরোধীরা রাস্তা অবরোধ করতো, বিরোধীরা বন্ধ থাকতো, বিরোধীরা আন্দোলন করতো, কিন্তু আজকে দেখা গেল যে সরকারের পক্ষে দুই দল মিল্লা নিগো বাণিজ্য নিয়ে মারামারি করে আজকে রাস্তা অবরোধে বসছে। দুই দল একদিন